হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও কিভাবে আপলোড করবেন। ইউটিউব এখন শর্টস ভিডিও সবথেকে বেশি পরিমাণে রেকমেন্ডস করছে। সো সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে আনলিমিটেড ভিউজ বাড়ান। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক। চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে ইউটিউব অ্যাপটা ওপেন করে নেবেন। দেন ইউটিউব অ্যাপটা ওপেন করার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন নিচে দেখুন একটা প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনেতে ক্লিক করে দেবেন। ভালো করে দেখুন, নিচে একটা প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনেতে ক্লিক করে দেবেন। প্লাস আইকনেতে করে দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন বাঁদিকে নিচে দেখুন একটা গ্যালারির অপশান আছে, এই গ্যালারি অপশানেতে ক্লিক করে দেবেন। গ্যালারি অপশানেতে ক্লিক করে দেওয়ার পর দেন আপনাদের কিন্তু ডাইরেক্ট ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে। আপনারা ইউটিউবে যে শর্টস ভিডিওটা আপলোড করবেন সেটা কিন্তু আগে থেকে ক্রিয়েট করে রাখবেন অথবা তৈরি করে রাখবেন। দেন আমি এখানে আগে থেকে একটা শর্টস ভিডিও তৈরি করে রেখেছি, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। দেন আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন একটা ভিডিও। দেন আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেন এবারে দেখুন ডান দিকে একটা ডান অপশান আছে অথবা ডান বাটন আছে, এই ডান অপশান বা ডান বাটনে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে নিচে একটা ডান অপশান আছে, এই ডান অপশানেতে ক্লিক করে দেবেন। ডান অপশানেতে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হবে, প্রসেসিং চলবে, আপনাদের ভিডিওতেও প্রসেসিং হবে বা প্রসেসিং চলবে। প্রসেসিং হতে দেবেন। প্রসেসিং হওয়ার পরে বলছি কি করতে হবে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে দেখুন, এখানে যতগুলো অপশান আছে এই অপশানগুলো কি কি একটু জেনে নিন। এবং এই অপশানগুলো সম্পূর্ণ দেখার জন্য এখানে একটা ছোট অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, সম্পূর্ণ সব অপশান চলে আসবে। দেন দেখুন এখন সব কিছু অপশান চলে এসছে। এখানে যতগুলো অপশান ছিল বা যতগুলো অপশান আছে সেগুলো কিন্তু সব এখানে চলে এসছে। প্রথমে আছে ফ্লিপ, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ফ্লিপ, তারপরে আছে স্পিড, তারপরে আছে টাইমার, তারপরে আছে এফেক্ট, তারপরে আছে গ্রিন স্ক্রিন, তারপরে আছে রিটাচ, তারপরে আছে ফিল্টার, তারপরে আছে এলিগেন, তারপরে আছে লাইটিং, তারপরে আছে ফ্ল্যাশ, তারপরে আছে ট্রিম, তারপরে আছে ক্লোজ। এই ক্লোজটা ক্লিক করলে সব অপশান চলে যাবে। দেন এবারে দেখুন এই ফ্লিপটা কি, ফ্লিপটা মানে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা। এখানে ক্লিক করে আপনারা ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে আপনারা ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা করতে পারবেন। দেন এরপরে দেখুন আছে স্পিড, এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে স্পিড। স্পিডটা কি, আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিও স্পিড বাড়াতে পারেন বা কমাতে পারেন। দেন এবারে দেখুন এই যে এখানে আছে টাইমার, টাইমার সেট করতে পারেন। দেন এরপরে আছে এফেক্ট, ভিডিওতে এফেক্ট দিতে পারবেন। দেন এরপরে আছে গ্রিন স্ক্রিন, এটা কিছু করার দরকার নেই। দেন এরপরে আছে রিটাচ, রিটাচ মানে আপনি ভিডিওতে কাস্টমাইজ করতে পারবেন। এবং দেন তারপরে আছে দেখুন ফিল্টার্স, এই যে দেখতে পাচ্ছেন তারপরে আছে ফিল্টার্স। এই ফিল্টার্সে গিয়ে আপনি ভিডিওতে ফিল্টার্স লাগাতে পারবেন। দেন এরকমভাবে যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো আপনি ইউজ করতে পারবেন। দেন এরপরে দেখুন আছে এলিগেন ইউজ করতে পারবেন। তারপরে আছে লাইটিং, ভিডিওতে লাইটিং সেট করতে পারবেন। দেন এরপরে আছে ফ্ল্যাশে গিয়ে ফ্ল্যাশ ইউজ করতে পারবেন। তারপরে আছে ট্রিম ইউজ করতে পারবেন। দেন তারপরে আছে ক্লোজ, এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে সব অপশান ক্লোজ হয়ে যাবে। এই যে দেখুন আমি ক্লিক করছি, দেখুন সব অপশান ক্লোজ হয়ে গেল। দেন এরপরে দেখুন ডান দিকে নিচে যে রাইট চিহ্ন অপশান আছে ওই রাইট চিহ্ন অপশানেতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্ন অপশানেতে ক্লিক করে দেওয়ার পর দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার ভিডিওটা অটোমেটিক চলতে শুরু করবে। দেন এখানে দেখুন এখানে কিন্তু চারটে অপশান আছে, এই যে দেখতে পাচ্ছেন। ফার্স্ট আছে টেক্সট, আপনি ভিডিওর মধ্যে টেক্সট লিখতে পারবেন। তারপরে আছে ফিল্টার্স, আপনি ভিডিওর মধ্যে ফিল্টার্স সিলেক্ট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। দেন তারপরে আছে ভয়েস ওভার, আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে আপনি ভয়েস ওভার করতে পারবেন। তারপরে আছে QAN মানে কোশ্চেন অ্যান্ড আনসার, আপনি এখান থেকে কোশ্চেন আনসার দিতে পারবেন। দেন এই চারটে সেটিংস আপনি ইউজ করতে পারবেন, আগের সেটিংসগুলো ইউজ করতে পারবেন। দেন এইরকমভাবে আপনি সেটিংসগুলো ইউজ করতে পারবেন। দেন সব সেটিংস যদি আপনি ইউজ করতে চান ইউজ করতে পারেন। দেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে দেন এরপরে যে ডান দিকে নিচে নেক্সট বাটন আছে, দেখুন ডান দিকে নিচে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনেতে ক্লিক করে দেওয়ার পর দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে।
দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসার পরে এবারে দেখুন বাঁদিকে ওপরে একটা পেন আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে ওপরে একটা পেন আইকন আছে, পেন আইকনেতে ক্লিক করবেন। পেন আইকনেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা সুন্দর থাম্বনেল সেট করতে পারবেন। যেমন দেখুন আমি একটা থাম্বনেল সেট করে দেখাচ্ছি, একটু স্লাইড করবেন, দেখুন এখান থেকে কিন্তু একটা ভালো থাম্বনেল চলে আসবে, যেটা আপনাদের মনে হবে যে খুব ভালো অ্যাট্রাকটিভ লাগছে, সেই থাম্বনেলটা আপনারা সেট করে দেবেন। দেন আমি এখান থেকে একটা থাম্বনেল সেট করব। দেন এই থাম্বনেলটা আমার মনে হচ্ছে খুব ভালো, যেমন দেখুন নৌকো আছে, আকাশটা কত সুন্দর, একটা বিচের মতো লাগছে। দেন আপনারা কিন্তু এইভাবে স্লাইড করে আপনাদের ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন। থাম্বনেল সেট করার পর নিচে দেখুন ডান দিকে নিচে একটা ডান অপশান আছে, ডান অপশানেতে ক্লিক করে দেবেন। ডান অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে লেখা আছে দেখুন ক্যাপশন ইউর শর্টস, এখানে যে ক্যাপশন ইউর শর্টস বলে লেখা আছে এখানে কিন্তু টাইটেল দেবেন, আপনার শর্টসের একটা টাইটেল দেবেন, যে টাইটেলটা রাখতে চান এখানে টাইটেলটা লিখে দেবেন। এই ক্যাপশন ইউর শর্টসের জায়গায় টাইটেলটা লিখে দেবেন। এখানে টাইটেল লেখার পরে দেন এরপরে দেখুন এখানে লেখা আছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি আপনি আনলিস্টেড করে রাখবেন, আমার এখানে পাবলিক করা আছে তাই আমি আনলিস্টেড করে রাখবো। আনলিস্টেড করার জন্য কি করবেন, এই যে ডান দিকে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এই আনলিস্টেডে ক্লিক করে দেবেন। আনলিস্টেডে ক্লিক করে দেওয়ার পর এই যে বাঁদিকে ওপরে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে। দেন এরপরে নিচে অপশান আছে লোকেশান, এই যে দেখতে পাচ্ছেন লোকেশান, আপনি যদি চান আপনার লোকেশান অ্যাড করবেন অথবা শেয়ার করবেন, আপনি শেয়ার করতে পারেন বা অ্যাড করতে পারেন। দেন এরপরে আছে অডিয়েন্স, এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। আমি বরাবরই ভিডিওতে বলে থাকি যে যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে বাচ্চাদের জন্য সিলেক্ট করবেন, আর যদি বড়দের জন্য ভিডিও বানান তাহলে বড়দের জন্য যে অপশানটা আছে সেটা সিলেক্ট করবেন। তো বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য অপশান সিলেক্ট করার জন্য এই যে দেখুন ডান দিকে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখুন ইয়েস ইটস মেড ফর কিডস, এটা হলো বাচ্চাদের জন্য। আর এবং নিচে দেখুন এখানে লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস, আপনি যদি বড়দের জন্য ভিডিও বানান তাহলে এই নিচেরটাতে সিলেক্ট করবেন, আর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে এই ওপরটাতে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে বা কমপ্লিট করা হয়ে গেলে বাঁদিকে ওপরে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে ব্যাকে চলে যাবেন। দেন এরপরে দেখুন এখানে আপলোড শর্টস বলে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন আপলোড শর্টস নিচে লেখা আছে, ডান দিকে নিচে আপলোড শর্টস বলে লেখা আছে, আপলোড শর্টসে ক্লিক করে দেবেন। আপলোড শর্টসে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। আমি আনলিস্টেড করেছি সেহেতু কিন্তু পুরোপুরি পাবলিশ হবে না, আপলোড হবে না, এটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমার ঠিক করতে হবে। আর এবারে আমি দেখাবো শর্টস ভিডিওতে ডেসক্রিপশান কোথায় থেকে লিখবেন বা কিভাবে লিখবেন। দেন আমি এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাব, এখান থেকে ডাইরেক্ট আমি কেটে বেরিয়ে গিয়ে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখাবো যে ডেসক্রিপশান কিভাবে লিখবেন। দেন আমি চলে যাব এখান থেকে কেটে বেরিয়ে। দেন আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। দেন নিচে দেখুন বাঁদিকে নিচে যে কন্টেন্ট বলে লেখা আছে যে অপশানটা, সেই অপশানেতে ক্লিক করে দেবেন। কন্টেন্ট অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখুন ভিডিওটা কিন্তু আপলোডিং চলছে, আপলোড কিন্তু কমপ্লিট হয়নি, ভিডিওটা আপলোডিং চলছে। দেন ভিডিওটা আপলোডিং হয়ে গেলে তারপরে বলছি যে ডেসক্রিপশন কিভাবে লিখবেন। তো বন্ধুরা ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেলে ভিডিওতে ক্লিক করে দেবেন, যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে ক্লিক করে দেবেন। আমি যেমন এই ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি, আমি এই ভিডিওতে ক্লিক করে দেবো। আপনারা কিন্তু যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন ডান দিকে ওপরে দেখুন একটা পেন আইকন আছে, পেন আইকনেতে ক্লিক করে দেবেন। পেন আইকনেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখুন লেখা আছে টাইটেল। আপনারা যদি ওখান থেকে মানে ইউটিউবে যখন আমি দেখাই যে শর্টস ভিডিও কিভাবে আপলোড করবেন, যখন আমি আপলোড করে দেখাই ওখানে লেখা ছিল ক্যাপশন, ক্যাপশনের জায়গায় আমি টাইটেল লিখতে বলেছিলাম। ওখানে যদি আপনারা টাইটেল না লিখে থাকেন তাহলে এখান থেকে আপনারা টাইটেল লিখে দেবেন, বা এখান থেকে আপনারা টাইটেল লিখতে পারেন, ওখান থেকেও টাইটেল লিখতে পারেন এবং এখান থেকেও টাইটেল লিখতে পারেন। আপনাদের যেমন ভিডিও হবে তেমন রিলেটেড আপনারা টাইটেল লিখে দেবেন। দেন এরপরে আছে দেখুন ডেসক্রিপশান, এখান থেকে আপনারা ডেসক্রিপশান লিখতে পারবেন। এই যে ডান দিকে একটা ছোট অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা ভিডিওর ডেসক্রিপশান লিখতে পারবেন। দেন এরপরে আছে দেখুন ভিজিবিলিটি। ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে
দেন ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে, এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে যে অ্যারো চিহ্নতে ক্লিক করে পাবলিকে ক্লিক করে দেন এই সেভেতে ক্লিক করে দেবেন। এই যে সেভ আছে সেভেতে ক্লিক করে দেবেন। দেন এরপরে আছে অডিয়েন্স। এরপরে দেখুন অডিয়েন্স বলে একটা সেটিংস আছে। আমি প্রতিটা ভিডিওতে বরাবরই বলে আসছি যে বাচ্চাদের জন্য যদি আপনি ভিডিও বানান তাহলে বাচ্চাদের জন্য যে অপশানটা আছে সেটা সিলেক্ট করবেন, এবং যদি আপনারা বড়দের জন্য ভিডিও বানান তাহলে বড়দের জন্য যে অপশানটা আছে সেটা সিলেক্ট করবেন। দেন এরপরে দেখুন সবার নিচে দেখুন একটা অপশান আছে, মোর অপশান বলে একটা অপশান আছে। এই অপশানেতে গিয়ে আপনি ট্যাগ লিখতে পারবেন, ভিডিওতে ট্যাগ দিতে পারবেন। দেন ভিডিওতে ট্যাগ দেওয়ার জন্য এই যে ডান দিকে একটা অপশান আছে, এই অপশানেতে ক্লিক করবেন। অপশানেতে ক্লিক করলে আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা একটা ট্যাগ দিতে পারবেন, একটা বা অনেকগুলো ট্যাগ দিতে পারবেন। তো আমি এখানে একটা ট্যাগ লিখে আমি দেখাবো যে কেমনভাবে ট্যাগ দিতে হয়। দেন আমি এখানে লিখলাম শর্টস। এই যে আমি লিখছি শর্টস, এই যে লিখেছি শর্ট আমি লিখেছি। শর্ট লেখার পরে ডান দিকে দেখুন এই যে অপশানটা আছে, অ্যারো চিহ্ন আছে, কারোর ডান অপশান থাকতে পারে, কারোর অ্যারো চিহ্ন অপশান থাকতে পারে। দেন এই অপশানেতে ক্লিক করে দেবেন। অপশানেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন ট্যাগ হয়ে গেল। এরকমভাবে লং বা শর্ট আপনারা ট্যাগ দিতে পারবেন। দেন ট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেলে বাঁদিকে উপরের যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেন ভিজিবিলিটিতে যে আনলিস্টেড করা আছে এটাকে পাবলিক করে আমরা ভিডিওটা ফাইনালি ইউটিউবে পাবলিশ করে দেব। দেন পাবলিশ করার জন্য আনলিস্টেড থেকে পাবলিক করার জন্য এই যে ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখুন ওপরে যে পাবলিক অপশানটা আছে এই পাবলিক অপশানেতে ক্লিক করে দেবেন। পাবলিক অপশানেতে ক্লিক করে দেওয়ার পর দেন ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে এই যে সেভ বলে একটা অপশান আছে, এই যে সেভ, এই সেভেতে ক্লিক করে দেবেন। এই যে দেখুন আমি সেভেতে ক্লিক করে দিচ্ছি। সেভেতে ক্লিক করে দিলে কি হবে, সেভেতে ক্লিক করে দিলে ভিডিওটা ফাইনালি ইউটিউবে পাবলিশ হয়ে যাবে। আপনি যে শর্টস ভিডিওটা আপলোড করতে চেয়েছিলেন সেটা কিন্তু ফাইনালি ইউটিউবে পাবলিশ বা আপলোড হয়ে যাবে। দেন আমি ব্যাকে গিয়ে দেখাবো। ব্যাকে চলে এসেছি। দেন এখানে দেখুন জাস্ট নাও বলে লেখা আছে। এই যে এখানে দেখুন আমি এখানে এটা শর্টস ভিডিও না, এটা লং ভিডিওতে চলে এসেছি। এই শর্টস ভিডিওতে যাওয়ার জন্য এই যে দেখুন ওপরে যে অপশানটা আছে শর্টস, এই শর্টসে ক্লিক করবেন। শর্টসে ক্লিক করার পর দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখুন নো ভিউজ 28 সেকেন্ড আগে, মানে 28 সেকেন্ড হলো যে আমি ভিডিওটা আপলোড করেছি। দেখুন 29 ফেব্রুয়ারি 2024, নো ভিউজ 28 সেকেন্ড আগে। দেন এইরকমভাবে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করে আনলিমিটেড ভিউজ বাড়াতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই রকম নলেজেবল ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।